আমি কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত রেখেছি, খুব সংক্ষেপ, কারণ দুনিয়াতে একটুখানি না, এই বিশাল দুনিয়া বানিয়েছেন যিনি, তার চেহারা না জানি কত বড় হওয়া দরকার। আর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকেরা কেউ আল্লাহর দেখতে পায়নি। এই জন্য তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, আল্লাহ ইজ নাথিং, পূর্ব বলতে কিচ্ছু নাই। দুনিয়া হলো প্রকৃতির নিয়ম, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। নদীতে জোয়ার হয়, আবার ভাটাও হয়, প্রতিদিন রাত হয়, দিন হয়। এ পরিচালনার মালিক টালিকের দরকার নাই, এমনি এমনি হয়। এটা হলো বিজ্ঞানীদের ধারণা। প্রকৃতির নিয়ম অতীতকাল থেকে হয়ে আসছে, ভবিষ্যৎকালও থাকবে। প্রতিদিন নদীতে জোয়ার হয়, পানি কানায় কানায় উঠলে ওঠে, আবার ভাটা হয়, পানি তলায় নেমে যায়, কেউ পরিচালনা করে না। প্রতিদিন দিন হয়, আবার রাত হয়। এই দিন তৈরি করার জন্য কেউ পিছনে নাই, রাত করার জন্য কেউ নাই। এই প্রকৃতির নিয়ম এমনি এমনি হচ্ছে আর হবে। তাই তারা বলছে স্রষ্টা বলতে কিছু নাই। এখন আমরা ওদের কথা বিশ্বাস করব? প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা, প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের ওই তথ্যগুলো আমরা বিশ্বাস করব যেগুলো কোরআনের সঙ্গে মিল পাওয়া যাবে। কোরআনের সঙ্গে যেগুলো মিল পাওয়া যাবে সে তথ্যগুলো বিশ্বাস করব। কিন্তু যে তথ্যগুলো কোরআনের সঙ্গে, প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের তথ্যগুলো কোরআনের সঙ্গে মিল পাওয়া যাবে না, সে তথ্যগুলো আমরা বিশ্বাস করব। সে তথ্যগুলো বিশ্বাস করলেই কিন্তু আমরা বেঈমান হয়ে যাব। ইমানদারের অপোজিট শব্দ হলো বেঈমান। ইমানদার হলো আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে না থেকে বিশ্বাস করা। এর অপোজিট শব্দ হলো বেঈমান, যারা আল্লাহ মানে না। পৃথিবীতে কিছু মানুষ আছে না নাই? বেঈমান আছে না নাই? কিছু মানুষ বেঈমান আছে। আর বেঈমানদের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ, বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, আমাকে যারা না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, পৃথিবীর মালিক আমি একজন আছি এটা যারা বিশ্বাস স্থাপন করলো না, ও কাযযাবু বিআয়াতিনা, আমার আসমানি সত্য কথা কোরআনে পাকের ভিতরে যত তথ্য পরিবেশন করেছি এ তথ্যগুলোকেও যারা অবিশ্বাস করলো, সত্য হিসাবে মান্যতা দিল না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে এদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আগুনে পুড়লে মরণ হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পুড়তে হবে, কিন্তু পুড়লে মরণ হবে না। পৃথিবীতে আমরা কিছু জিনিস যদি আগুনে পোড়াই, জীবন্ত জিনিস, আগুনে পোড়ালে মরণ হবে না? হবে না? আগুনে পোড়ালে মরণ হয়। এমনকি মরা মানুষ শ্মশানের চিতায় পোড়ালো, আগুনের তাপে ওরা হাত পা খুশি ঠেলে ওঠে। ওঠে না? ওঠে না? হাত পা খুশিও ঠেলে ওঠে। পুড়িয়ে যখন একেবারে সারখার করে দেয়া হয়, ছাইয়ের ঢিবি হয়ে যায়, তখন ওরা আপনজন মনে করে কাজ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যায়। তো দুনিয়ার আগুনে পোড়ালে মরা মানুষও হাত পা খুশি ঠেলে ওঠে, ঠিক না? মরা মানুষও ঠেলে ওঠে। আল্লাহ বলেন, আমার জাহান্নামের আগুন এমন কোয়ালিটির আমি বানিয়েছি যেখানে বান্দাদের পোড়ানো হবে কিন্তু তাদের মরণ হবে না। লাইয়া মুতু ওয়ালা ইউখরিজ ফিহা। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ বলছেন লাইয়া মুতু, মরণ কোনোদিন আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইউখরিজ ফিহা, আর কোনো বন্ধু এসে কোনোদিন কাউকে আগুনের থেকে বাইরে বার করেও দিতে পারবে না। কারণ আল ইয়াউমা মুলকালি, সেদিনের একমাত্র মালিক হব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজের দায়িত্বে আমি আল্লাহ একাই নেতৃত্ব দিয়ে কাজ চালাবো, আর ফেরেশতারা আমার হুকুম তামিলে কাজগুলো বাস্তবে রূপদান করবে। মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন আমি ফেরেশতা বানিয়েছি নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। নূর দিয়ে ফেরেশতা বানিয়েছি। আবার এই ফেরেশতা দুটো ধাঁচে বানানো হয়েছে।
একটা ফেরেশতার অন্তর হলো নরম, আর একটা ফেরেশতার অন্তর হলো কঠোর। ফেরেশতা দুই রকম কোয়ালিটি। এক রকম কোয়ালিটির ফেরেশতাদের মন নরম, আর একদল ফেরেশতাদের মন হলো কঠোর, শক্ত। মালাইকাতুন গিলাজুন শিদাদ, এরা হলো কঠোর প্রকৃতির ফেরেশতা। যা বলবো ওরা আমার হুকুম তামিলে ব্যস্ত হয়ে যাবে, কোনো বান্দার দিকে দয়া মায়া দেখাবে না। আবার কিছু ফেরেশতা বানাবো নরম ধাঁচের। আমি আল্লাহ পাক ওই নরম ধাঁচের ফেরেশতাদের দিয়ে আমার ইমানদার মুমিন বান্দাদের জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেব, যাতে তারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির ব্যবস্থা দিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ঘটনা হলো, ফেরেশতারা এমন পর্যায়ে তৈরি, এদের খাওয়া নেই, ঘুম নেই, পেশাব নেই, পায়খানা নেই, স্বামী নেই, স্ত্রী নেই। ফেরেশতারা এরা হলো নিরপেক্ষ কোয়ালিটির। এক কথায় আমরা কিরিবলিঙ্গ যাকে বলি, কোনো ফেরেশতার স্ত্রী নাই, কোনো ফেরেশতার স্বামীও নাই। এই মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ তাদের বানিয়েছে। ওদের কাম লোভ মোহ নাই, খাওয়া নাই, ঘুম নাই, কোনো চাষবাস নাই, ব্যবসা বাণিজ্য নাই। ওদের কাজ হলো আল্লাহ যখন যেটা বলেন সেটা করেন। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলেন ওরা তখন সেই কাজটা করেন। ফেরেশতাদের 1000 বছরের ইবাদত আর মানুষের এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত ইবাদত ফেরেশতাদের 1000 বছরের থেকে বেশি মূল্যবান। জোরে বলে একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা 1000 বছর ধরে ইবাদত করলে যে মর্যাদা সম্মান পাবে, আর মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে তার থেকে বেশি মর্যাদা পাবে। কারণ মানুষের কাম লোভ মোহ দেয়া হয়েছে, বিবি বাচ্চা দেয়া হয়েছে, মানুষের সংসার দেয়া হয়েছে, খাওয়া দাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে, চাষবাস আছে, ব্যবসা বাণিজ্য আছে, রোগ বেমারি আছে, হাজারো চিন্তায় মানুষ পাগল হয়ে বেড়ায়। কিন্তু মুয়াজ্জিন যে আজান দেয়, সব কাজে লাথি মেরে বান্দা যখন মসজিদে হাজির দেয়, আল্লাহ ওই বান্দার ইবাদতটা ফেরেশতার ইবাদত থেকে বেশি পছন্দ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদের ইবাদতের প্রতিদান কিন্তু জান্নাত জাহান্নাম নাই। ফেরেশতাদের ইবাদতের প্রতিদান জান্নাত জাহান্নাম নাই। মানুষের ইবাদতের প্রতিদান আছে জান্নাত আর জাহান্নাম। আল্লাহ বলেন আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে। আর আমি আল্লাহ আমার হুকুমের খেলাপ করে যদি দুনিয়ায় চলো, তাহলে প্রতিদান হবে জাহান্নাম। আর আমার সাদের বানানো দুনিয়ায় আমার হুকুম মেনে যদি চলো, তাহলে ঠিকানা হবে জান্নাত। সোজাসুজি দুটি কথা। একটা হলো আমার দুনিয়ায় বাস করে, দুনিয়া বানিয়েছে কে? তিনি বলছেন খলাকাস সামাওয়াত ওয়াল আরদ, মাথার উপরে যে নীলাকাশ দেখছো ও বানিয়েছে আমি। আবার পৃথিবীতে সাগরের মাঝে যত দ্বীপ আছে, যে দ্বীপগুলো এক একটা দেশ হিসাবে বিবেচিত, এই দেশগুলো বানিয়েছি আমি। আজ পর্যন্ত কোনো ভূগোল বইতে, কোনো ইতিহাসে এমন তথ্য আপনারা খুঁজে পাননি যে সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টারেরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকেরা। কোন একটা দেশ সাগরের মাঝে বালি মাটি পাথর ফেলে একটা দেশ বানিয়েছে? কোনো ভূগোল বইতে পড়েছেন? কোন ইতিহাসে লেখা আছে? তাহলে দুনিয়ায় যত দেশ আছে সব বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করবা, আমার নেয়ামত খাবা, ফল ফুল মিষ্টি মিঠাই সবকিছু খাবা, আমার নেয়ামত। বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবা, আনন্দ ফুর্তি করবা, আমার জমিনে ঘর বেঁধে থাকবা, আর আমারে নেবে না। তাহলে আমি মালিক, তোমাদের কি শাস্তি দিতে হয় সেটা আমি চিন্তা ভাবনা করে রেখে দিস। সেই শাস্তির নাম হলো জাহান্নাম, অনল অগ্নিকুণ্ড। আর যদি আমার দুনিয়ায় বাস করে আমার হুকুম মেনে চলো, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ও মানুষ জিন সমস্ত সৃষ্টির ভিতরে তোমাদের দুটি জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। অতএব আমার ইবাদত যদি তোমরা করে আমারে খুশি করে আসো, তাহলে তোমাদের ঠিকানা হবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলি একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এখন কথা হলো এই, আল্লাহ পাক 3টি আমলের কথা বলেছেন। একটি আমলের নাম হলো মান আমানা বিল্লাহ, আমারে না দেখে স্রষ্টা হিসাবে একটু বিশ্বাস কর। একদল মানুষ আল্লাহ আছে বিশ্বাস করে না। এখন আমরা আল্লাহ আছে বিশ্বাস করি না
দেখি না কিন্তু বিশ্বাস করি। এন্ড আল্লাহকে দেখা যায় না যায় না? কথা বলেন, আল্লাহকে দেখা যায় না যায় না? আল্লাহ আছেন, তিনি এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য নজির সৃষ্টি করে দিয়েছেন কিছু বান্দাদের দিয়ে, তার চেহারা দেখিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরদের ভিতরে 2 জন পয়গম্বর আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছেন। কজন বললাম? 2 জন পয়গম্বর আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছেন। একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, আর একজন পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2 জন পয়গম্বর আমার আল্লাহকে দেখেছেন। আল্লাহ যে আছেন নমুনা স্বরূপ আল্লাহ 2 জন পয়গম্বরকে তা নূরে তাজুলের চেহারা দেখিয়েছেন। ও মানুষ, তোমরা তো দেখতে পাবে না, তাই বলে যেন অবিশ্বাস করো না আমি নাই। এই জন্য 2 জন পয়গম্বরকে আল্লাহ দেখিয়েছেন। একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মিশরের দেশে তিনি ইমানের দায়িত্ব পরিচালনা করেছিলেন। ওনার পিতার নাম ছিল ইমরান। খুব সংক্ষেপ করে বলি, মুসা নবী যখন বিপদে মুসিবতে কোনো সমস্যার সম্মুখীন হতেন, দৌড়িয়ে একটা পাহাড়ের কিনারায় যে হাজির হতেন। এই পাহাড়টি ছিল মাদায়েনের দেশে। কি নাম বললাম? মাদায়েনের দেশেই পাহাড়টি ছিল। পাহাড়টির নাম আমরা কম বেশি সকলে জানি। পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? কোহে তুর। অতীতে ছিল, এখনো আছে। এই পাহাড়ের কিনারায় মুসা নবী যে সমস্যা সমাধানের জন্য পয়গম্বরেরা যখন বিপদে মুসিবতে কোনো সমস্যায় পড়তো, টোটাল পয়গম্বর আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পয়গম্বরেরা কোনোদিন কোনো মানুষের কাছে বিপদে পড়ে হাত পাততে যায়নি। এটা হলো পয়গম্বরদের আদর্শের বৈশিষ্ট্য। এরা কোনো বিপদে মুসিবতে পড়ে সমস্যায় পড়ে কোনো মানুষের কাছে হাত পাততে যায়নি। এরা মেম্বার চিনত না, প্রধান চিনত না, এমএলএ চিনত না, এমপি চিনত না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিছু চিনত না। এরা চিনত একজনকে, তিনি হলেন কে? আলহামদুলিল্লাহ, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তিনি বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব শক্তির ঊর্ধ্বে হলো আমার শক্তি। তোমরা যত কিছু বানাও সব শক্তির ঊর্ধ্বে হলো আমার শক্তি। অর্থাৎ আমার শক্তির উপরে যদি নির্ভর করো, পৃথিবীর কারো কাছে তোমাদের আর হাত পাতার কোনো প্রয়োজন দরকার হবে না। তো মুসা নবী যখন সমস্যায় পড়তেন, সমস্যা সমাধানের জন্য চলে যেতেন ওই তুর পাহাড়ের কিনারায়। একজন মেয়ে ছেলে মুসা নবীরে বলছে, পয়গম্বর, আমি বৃদ্ধা হয়ে গেলাম, কিন্তু আমার এখনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাও তুর পাহাড়ের কিনারায়, তো আজকের আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলবে, তোমার কথাবার্তা বলা হয়ে গেলে আমার বাচ্চা টাচ্চা হবে কিনা একটু আল্লাহর কাছে শুনিয়ে। আমি তো এখন আশায় আছি, আল্লাহ আমার সন্তান দিলে দিতে পারে। এখন যদি বাচ্চা আল্লাহ আমার তকদিরে না রাখে, তাহলে আর আশা রেখে তো লাভ নেই, আছে নাকি? আল্লাহ যদি তকদিরে আমার সন্তান না রাখে, তাহলে আশা রেখে তো লাভ নাই। এই জন্য তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসবা, আল্লাহ আমার বাচ্চা দেবে কিনা। তো এইরকম সমস্যার সমাধান তো পয়গম্বররা করতে পারতো না। এখন আল্লাহ তার তকদিরে কি রেখেছেন জানার জন্য আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যেতেন। তো যাই হোক, অনেক মানুষ অনেক প্রশ্ন করত পয়গম্বরদের কাছে। পয়গম্বররা প্রশ্নের প্রত্যুত্তরের জন্য আল্লাহর আসমান ইলহামের অপেক্ষা করতেন। তো মুসা নবী তুর পাহাড়ের কিনারায় চলে গেছে, যে আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য। পাহাড়ের ধারে 2 দিকে 2টো গাছ ছিল। এই তুর পাহাড়ের 2 পাশে 2 সাইডে 2টো গাছ ছিল। একটি গাছ ছিল মুসা নবীর টেলিফোন যন্ত্র, এটা ছিল একটা খেজুর গাছ। কি গাছ বলো? খেজুর গাছ। খেজুর গাছ। এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। যখন মোবাইল তৈরি হয়নি, ওয়্যারলেস হয়নি, টেলিফোন হয়নি, কিছুই যখন হয়নি, হাওয়ার মাধ্যম দিয়ে এখানকার কথা ওখানকার মানুষের কানে যখন মানুষ পৌঁছানোর মতো কোনো যন্ত্র বানায়নি, এখান থেকে 4500 বছর আগে মুসা নবী প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সেই তথ্যটা কোট করে দিয়েছেন। তাই পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সূত্র নিয়ে টেলিফোন মেশিন বানিয়ে মানুষের পকেটে ভরে দিয়েছেন। কোরআন হলো বিজ্ঞানের বাবা, কোরআন হলো মহাবিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে।
আর কোরআন নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য দিতে থাকবে, কারণ কোরআন হলো মহাবিজ্ঞান। জোরে বলি একটু সুবহানাল্লাহ। পয়গম্বর এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। গাছের মাথা থেকে হাওয়ার মাধ্যম দিয়ে কথা উড়িয়ে চলে যেত প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, 7 আকাশের শেষ, তার উপরে আছে আল্লাহর আরশের এরিয়া। সে যে কত হাজার মাইল উপরে সে আল্লাহই খবর রাখে, আমরা কেউ বলতে পারবো না। সেখানে যাওয়ার পরে মহাশূন্য পাড়ি দেওয়ার পরে একটি জায়গার নাম হলো আরশ কুরসি। কি নাম বলো? আরশ কুরসি। আল্লাহ সেখানে অতীতকালে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতও থাকবেন। এখন এই 7টি আকাশের উপরে মুসা নবীর কথা পৌঁছে চলে যেত আল্লাহর আরশ কুরসিতে। আল্লাহ সেখানে কথার উত্তর ছেড়ে দিতেন কথা বলে, আর হাওয়ার মাধ্যম দিয়ে এক এক করে আকাশ পাড়ি দিয়ে খেজুর গাছের মাথার পাতায় ধরে নিত মুসা নবীর কথা। আর মুসা নবী গাছের গায়ে কান লাগিয়ে রিসিভার করে চুপ করে বসে থাকতো। খেজুর গাছের গায়ে কান লাগিয়ে চুপ করে বসে থাকতো, আর খেজুর গাছের পাতায় কথা ধরে নিয়ে গাছের ভিতর দিয়ে মুসা নবীর কানে উত্তর চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করার জিনিস। তো সেই গাছটা 4500 বছর বয়স হয়েছে, এখনো হায়াতে বেঁচে আছে। সেই খেজুর গাছটা এখনো বেঁচে আছে, মরেনি। কিন্তু টেলিফোন করার লোক এখন আর পৃথিবীতে কেউ নেই। মুসা নবীর মতো যদি ফোন করার সুযোগ কেউ পেত ওই গাছতলায় দাঁড়িয়ে, তাহলে আর কারো দরকার হইতো নাকি? কিন্তু গাছ বেঁচে আছে, মেশিন ঠিক আছে, লোক নেই। পাহাড়ের উল্টো পিঠে আর একটা গাছ ছিল, যে গাছটি বর্তমানে আর নাই। এই গাছটি মুসা নবীর জমানায় ছিল। এই গাছের কাজ ছিল, গাছের পাতা লগড়িয়ে একটু রস করে পাথরে ঢেলে দিলে সোনা হইতো, সোনা। গাছের পাতা লগড়িয়ে রস করিয়ে এক আধ ফোঁটা পাথরে ছেড়ে দিলে, পাথর বোঝেন তো, আমাদের ট্রেন লাইনের পাটি ধারে যেসব পাথর আছে, রাস্তায় যেসব মোটা মোটা বোল্ডার পাথর দিয়ে দিয়ে রাস্তা তৈরি করে, এই পাথরে 2-1 ফোঁটা করে রস ছেড়ে দিলে হোমিওপ্যাথি ওষুধের মতো। হোমিওপ্যাথি ওষুধ ও দেখবেন বোতলে অনেকটা পানি দিয়ে 1-2 ফোঁটা করে ছেড়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? দিয়ে একটু বোতল নাড়া দিলে সব পানি ওষুধের গন্ধ হয় না, হয় না? হোমিওপ্যাথি ওষুধের এমন অ্যাকশন, বড় বোতলে 2 ফোঁটা ফেলি দিয়ে একটু নাড়া দিয়ে দেবে, সমস্ত বোতলের পানি ওষুধ হয়ে যাবে। তো মুসা নবী উনি ওই গাছের পাতায় একটু লাঠি দিয়ে পেড়ে নিয়ে একটু হাতে লগড়িয়ে 1-2 ফোঁটা করে রস পাথরে ছেড়ে দিত, আর বড় বড় পাথরের চাই সোনার দলা হতো। আচ্ছা, এইরকম সুযোগ যদি আমরা এখন পেতাম, গাছটা বেঁচে যদি থাকতো, কেউ আর কাজ করতো? কেউ আর জন কাটতে যেত? চাকরি করতে যেত নাকি? চাকরি করলে 1 মাস পরে মাইনে পাবো, কি দরকার? পাতা একটু লগড়িয়ে রস দেবো, সোনার দলা হয়ে যাবে, বাজার রসিয়ে দেবো, বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। এ ঠিক না ভুল? পয়গম্বর মুসা নবী এই সুযোগ পেয়েছিলেন। তার কারণ সেই যুগে একজন খোদাদ্রোহী বাদশা ছিল পৃথিবীতে, তার নাম ছিল কারুন। কি নাম বললাম? কারুন। কারুন। মুসা নবী কারুনের কাছে যে বলতো, এ কারুন, আল্লাহ তোমার বাদশাহিত্বে আরো সম্মান দেবে, মর্যাদা দেবে, জনগণকে নিয়ে আরো সুন্দরভাবে রাজত্ব চালাতে পারবে, তবে আমার আল্লাহর উপরে কি মানানো। কারুন বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় আর কেউ নাই। কারণ তোমার আল্লাহর দেখা যায় না, আর আমি খোদা, সারা দেশের জনগণ আমারে দেখতে পাই। মুসা নবী বলল, আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি একজন মালিক আছেন, অদৃশ্য মহাশক্তি, এটাকে না দেখে বিশ্বাস করতে হয় তিনি একজন আছেন। কারণ বললো, অত শত বুঝি না, তোমার আল্লাহ আছেন আমি বিশ্বাস করতে পারি, তবে আমি যেটা চাইবো সেটা আমারে দিতে হবে। মুসা নবী বলল, আল্লাহ বিশ্বাস করবেন, আর কি চাইলে দিতে হবে? বড় আমার সোনার খুব লোভ, কারণ সোনা মালে অল্প, টাকা অনেক বেশি হয়। সোনা মালে অল্প, টাকায় অনেক বেশি হয়, এই জন্য আমার একটু সোনার লোভ রয়েছে। তোমার আল্লাহ যদি আমার সোনা দিয়ে খুশি করে, দুশ্চিন্তা দূর করে, তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে আমার আপত্তি নেই। মুসা নবী বলল, ঠিক আছে, আমি কালকের এসে বলবো। কারণ মুসা নবী কিছু করতে গেলে তো সেই পাহাড়ের কিনারায় যেতে হবে। পাহাড়ের কিনারায় খেজুর গাছের তলায় যে, হ্যালো, ও হে আমার আল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, খবর বলো। বলে, প্রতিদিন যায় আমারে মারধর করে তাড়িয়ে দেয়, তোমার উপর ঈমান আনে না, আমারে পয়গম্বর বলে বিশ্বাস করতে চায় না। কিন্তু শুনুন,
আজকের গত দিনে কারুনের কাছে গিয়েছিলাম, কারুন একটু নিমরাজি হয়েছে, আমাকে পয়গম্বর বলে মানবে, আপনার উপর ঈমান আনবে, চিন্তা ভাবনা নিয়েছে, তবে একটু সোনার দাবি করেছে। সোনা, আল্লাহকে যদি একটু সোনা দেয়া যায় তাহলে মনে হয় ও বেঈমানের খাতা থেকে নামটা কাটি ইমানদার হয়ে যাবে, আপনার বান্দা হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ ডেকে বললেন, মুসা কতটা সোনা লাগবে কারুনের, সেটাকে শুনিয়ে এসেছে। মুসা বলে, লা ইয়া রব্বি, কতটা সোনা পেলে খুশি হয় তা তো আমি শুনিয়ে আসিনি। আল্লাহ বললেন, তাহলে কতটা দেব? মুসা বললেন, আমি শুনিয়ে আসি কতটা লাগবে। আল্লাহ বলেন, এই পথ যাবে কারুনের বাড়ি, আবার ফিরে আসবে, অত সময় আমি আল্লাহ দিতে চাই না। তুমি কারুনের কাছে শুনতে যাবে, আবার ফিরে সেখানে তথ্য দেবে, এই পরিশ্রম তোমার যাওয়া আসা, অত কষ্ট আমি দিতে চাই না। বরং কারুনে যত সোনা লাগে তত দেয়া যাবে। ও মুসা, তুমি তথ্যটা শুনে নাও। মুসা বলে, আল্লাহ তথ্য কি? বলে, পাহাড়ের যে পাশে দাঁড়িয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছো, ঠিক পাহাড়ের অপোজিটে উল্টো ধারে চলে যাও, যে দেখবে একটা লম্বা গাছ রয়েছে, সরসরে তেলামার্কা গাছ, কেউ উঠতে পারবে না। কলা গাছ যেমন তেলামার্কা, উঠতে পারে না, এইরকম তেলামার্কা একটা গাছ আছে। ওই গাছের গুড়িটা অনেক লম্বা আর মাথার দিকে ডালপালা আছে, গাছে কেউ উঠতে পারে না। তো ওই গাছের পাতা তুমি একটু পেড়ে নিয়ে হাতে লগড়িয়ে রস করে এই যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের পাথরে দিলেই 1 নম্বর 24 ক্যারেট সোনা হবে, যে সোনার ভিতরে কোনো খাত টাত কিচ্ছু থাকবে না, এইরকম সোনা হবে। মুসা নবী বলছেন, আল্লাহ তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটু যাই দেখি। পাহাড় টপকে অপোজিটে ওপারে গেছে, গিয়ে জায়গায় মোটা ধরনের একটা গাছ, সরসরি তেলামার্কা গাছ, ডালপালা দিয়েছে অনেক উপরের দিকে, মানে কোনো মানুষ যাতে হাতে টাতে ধরতে না পারে, জীবজন্তু পেরিয়ে টেরিয়ে খেতে না পারে, কারণ হাতে টাতে ধরলে তো আবার ঝামেলা দেখা দেবে। আর সোনার লাইন যদি কেউ শিখে নেয়, ও তার বাড়ি আসবে না, ও তো সবসময় ওকে নিয়ে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা নিয়ে ওত পেতে বসে পড়বে, জবরি ভাবে। মুসা নবী দেখলো ডালপালাগুলো অনেক উপরের দিকে রয়েছে। দেখবেন আমাদের দেশে অনেক ওই লম্বা তুলো গাছ আছে না, লম্বা তুলো 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 লম্বা মোটাই লম্বা লম্বা তুলো হয়, ও গাছ দেখবেন একটু লম্বা মার্কা হয় না, আর ডালপালাগুলো অনেক উঁচুর দিকে হয়। তুলো গাছের ডাল সব মানে যে গাছে মানুষ উঠলে ডালটাল ভেঙেও পড়িয়ে যায় অনেক সময়, মানে খুব হালকা শোলা গাছ, এই রকম ধরনের গাছ। তো মুসা নবী দেখলেন, আমি তো বর্তমান যে লম্বা লোক, হাত উঁচু করেও গাছের ডাল হাতে পাচ্ছি না। এখন কারুনের কাছে যাওয়ার আগে গাছের পাতা লগড়িয়ে রস নিয়ে আগে পাথরে দিয়ে দেখে নেব যে সোনা হচ্ছে কিনা, কারণ সেখানে যেয়ে যদি রস দিয়ে সোনা বানাতে না পারি পাথরে, তাহলে তো মার খেয়ে মরণ হবে, এজন্য আগে তৈরি করে দেখে নিয়ে যাই। এই বলে উনি হাত উঁচু করলেন, কিন্তু গাছের পাতা নাগালে আসলো না, অনেক উঁচু লম্বা গাছ। তো মুসা নবী বলছেন, তারা বাড়িতে যাই, বাড়িতে একটা লম্বা লগা টগা নিয়ে আসে, সরু লম্বা লগা, কারণ অনেক উঁচু লম্বা গাছ, লগা দিয়ে একটু বাড়ি মেরে পাতা পেড়িয়ে এখানে আগে পরীক্ষা করব, তারপরে কারুনের দরবারে যাব, কারণ আগে যেয়ে মার খাবো না। উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে কিছু দূর যেই রওনা দিয়েছেন, আল্লাহ বলছেন, আইনা তাযহাব ইয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা, যাচ্ছ কোথায়? উনি বলছেন, এলাল বাইত, বাড়ি যাচ্ছে। আল্লাহ বলছেন, কারণ বাড়ি যাচ্ছ কেন? বলে, আমি তো হাত উঁচু করলাম, গাছের ডাল হাতে পেলাম না, সরসরি গাছ ওঠারও কোনো সুযোগ নাই, তো পাতা না পেড়িয়ে পরীক্ষা না করে আমি কারুনের কাছে কি করে যাই? তাই বাড়ি যাচ্ছি একটু লম্বা লগা আনতে, লগা এনে বাড়ি মারবো, পাতা পড়বে, হাতে লগড়িয়ে রস করে পাথরে দেব, নমুনা দেখে তারপরে কারুনের দরবারে যাব। আল্লাহ বলছেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি রয়েছে? আল্লাহ বলছেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে, আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুরের দেয়া একটা যৌতুক আছে, তার নাম হলো লাঠি। আমার শ্বশুর ওনার মেয়ে বিয়ে করার কারণে আমাকে তোহবা স্বরূপ, গিফট স্বরূপ একটা লাঠি দিয়েছিল। আচ্ছা, এখন কোনো শ্বশুর যদি জামাইরে লাঠি দেয়, নেবে কোনো জামাই?
বলবে সামনের দিন যেদিন আসবো গোটা 2-3 লাগে বিড়াল টিড়াল মারতে এনে দেব। আমার বাড়ি 5-7টা রয়েছে। এখন কোনো জামাই শ্বশুর লাঠি দিলে নেবে না, কিন্তু মুসা নবী খুব মহব্বত করে শ্বশুর দিয়েছিলেন একটা হাতের লাঠি। বলল বাবা রাস্তাঘাটে পথে চলবে, হিংস্র জীবজন্তু সামনে পড়লে লাঠিটা তোমার অনেক উপকারের কাজে লাগবে। আর আমার দেওয়া লাঠিটা হাতে করে রাখলে তুমি যখন বাড়ি চলে যাবে আমার এই বাড়ি থেকে, আমার কথা তো আর মনে থাকবে না, তো লাঠির দিকে লক্ষ্য করলে আমার নামটা তোমার মনে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তো একটা লাঠি দিয়েছিলেন শ্বশুর যৌতুক হিসাবে, শ্বশুরের নাম মনে রাখার জন্য। মুসা নবী সেই লাঠিটা যখন যেখানে যেতেন কোনোদিন হাতছাড়া করতেন না, সব সময় কাছে করে রাখতেন, সব সময় রাখতেন। আল্লাহ পাক লাঠিটায় মুজিজা দান করেছিল। মুজিজা শব্দ হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। লাঠির মাধ্যম দিয়ে আল্লাহ ঘটিয়ে দিতেন মুসা নবীর বিপদে সাহায্য করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুর দেওয়া যৌতুক আসা লাঠি আছে, লাঠি। আল্লাহ তোমার হাতে লাঠি রয়েছে, তুমি আবার বাড়ি যাচ্ছে কেন লাঠি আনতে? মুসা বলছেন শ্বশুরের দেওয়া যৌতুক আমার হাতে রয়েছে, আমার খেয়াল নেই, সোনার চিন্তায় মন এমন উতাল হয়ে গেছে, আমার হাতে লাঠি রয়েছে তাও আমার খেয়াল নেই। মাঝে মাঝে আমার আনন্দে উদ্বেলিত হওয়ার কারণে অনেক সময় দেখবেন বাজার করতে যাই পয়সাও ফেলে যায়, বাজার করতে যাই পয়সাও ফেলে যায়, বাজার করে মাল কিনে পকেটে হাত দিয়ে দেখি পয়সা নেই, তখন মনে হয় পয়সা তো আনিনি। অনেক সময় বাজার করে অনেকে সাইকেল রেখে হেঁটে হেঁটে চলে আসে, ঠিক বললাম না ভুল বললাম? অনেক সময় এরকম আনন্দে উদ্বেলিত হয়ে কি রেখে আসলাম এর মনে থাকে না, পরবর্তীতে আবার মনে হয়। মুসা বলছেন আল্লাহ আমি লাঠি আনতে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু আমার হাতে লাঠি রয়েছে সে কথা আমার খেয়াল নেই, মানে সোনার চিন্তায়। আমার আল্লাহ ডেকে বললেন মুসা তোমার হাতে যে শ্বশুরের দেওয়া যৌতুক আছে ওই লাঠিটা তুমি উঁচু করো, দেখবে গাছের ডাল তোমার নাগালে এসে যাবে। তাফসীরের ভিতরে এসেছি মুসা নবীর শ্বশুর যে লাঠিটা ওনাকে দিয়েছিলেন ব্যবহারের জন্য, লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। লেখকেরা তাফসীরের ভিতরে লিখেছেন লাঠিটা 40 গজ লম্বা ছিল। ক গজ? 40 গজ লম্বা ছিল, মানে হাতে 80 হাত। 80 হাত লম্বা লাঠি মুসা নবী সামনে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে মুসা নবী আমাদের মতো এইরকম জোকার বেউনি ছিল তো নাকি? আমরা 5 ফুট 5.5 ফুট 6 ফুট লম্বা লোক, তার বেশি হয় না। আর মুসা নবী যে লাঠিটা সামনে খাড়া করে ধরতেন, লাঠিটা 40 এমন করে গজ লম্বা ছিল, 80 হাত লম্বা, কাঁধ পর্যন্ত উঁচু হতো। কাঁধের উপরে আবার গলা মাথাটা আলাদা বাড়তি লম্বা। এই 80 হাত লম্বা লাঠি মুসা নবী হাতে করে নিয়ে যে উঁচু করে ধরেছে, উনিও তো তাহলে কত লম্বা। তারপরেও লাঠি যখন উঁচু করে ধরেছে গাছের ডাল নাগালে এসে গেছে। গাছের ডালে বাড়ি মারতেছে, আমরা যেমন ফল টল পারি, বিভিন্ন গাছে ফল থাকলে লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে পারি, ফলও পড়ে পাতাও পড়ে। মুসা নবী বাড়ি মারলেন, কিছু পাতা নিচে পড়ে গেল। আল্লাহ ডেকে বলেন মুসা তুমি কাজে সাকসেসফুল হয়ে গেলে, পাতা যখন পড়ে গেছে পাতা নিয়ে তুমি কারুনের রাজদরবারে যাও, যতটা সোনা চাইবে পাতা লগড়িয়ে তুমি পাথরে ততটা রস দিয়ে সোনা বানিয়ে দেবে। মুসা বলে আল্লাহ যে যদি সোনা না বানাতে পারি মার খেয়ে মরণ হবে, এজন্য আগে পরীক্ষা করে দেখব। গাছের পাতা জমিন থেকে কুড়িয়ে নিয়ে হাতে দিয়ে একটু লগড়িয়ে নিলেন, লগড়িয়ে নিয়ে 2-1 টিপ দিয়ে রস বার হলো। পাথরে যে 1-2 ফোঁটা রস দিয়ে দিল, পাথর সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন হয়ে 1 নম্বর 24 ক্যারেট সোনা। পাথরের রং সোনার রং আলাদা কিনা? পাথর রং সোনার রং, পাথর একটু কালো মার্কা হয়, সোনার রং হলুদ মার্কা হয়। বজবজ করতে করতে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে গেল। মুসা পাথরটা নিয়ে নাড়াচাড়া করে, চতুর্দিকে দেখে একই রকম কালার। আর চিন্তা হলো ভিতরে কারেকশন হয়েছে কিনা সেও তো দেখার দরকার।
পাথর উপরে পাথর রেখে বাড়ি মেরেছেন, পাথর ভেঙে চৌচির হয়ে গেল। দেখলো বাইরে ভিতরে সব একই কালার সোনা। মুসা নবী বলল, পাতা যা পড়েছে একটাও রাখা যাবে না, কারণ পাতা তো ভারী অ্যাকশনের জিনিস। পাতাগুলো সব কুড়িয়ে নিয়ে বাড়ি এসে বললেন, বিবিরে তুমি কিছু খালি বোতল দাও। স্ত্রী বলল, বোতল কি হবে? বলে, হোমিওপ্যাথির ডাক্তারি করব, বোতল দাও। স্ত্রী কিছু খালি বোতল দিয়েছেন। এই বোতলগুলো নিয়ে ওই পাতাগুলো লগড়িয়ে লগড়িয়ে যখন নরম হয়ে গেল, টিপে টিপে রস দিচ্ছেন পাথরে। আর পাতা এমন নরম পাতা, কিছু সময় 2-4 বার 5 বার লগড়ানোর কারণে একেবারে নরম তরল হয়ে যাচ্ছে। আর টিপলে খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ছে। মুসা নবী 2-4টে বোতল ভর্তি করে নিয়ে সিপি লাগিয়ে নিয়ে পকেটে ভরে নিয়ে ডাক্তার যাচ্ছে। ডাক্তার সেজে গেছে, কারণে রাজদরবারে হাজির। ইয়া আইয়ুহাল মালিক, এ দেশের বাদশা, আমি এসেছি তোমার মনোবাঞ্ছা পূর্ণের জন্য। কত সোনা লাগবে? বলছে, সোনা যত দেবে তত নেব। মুসা নবী বলল, সোনার চাহিদা যদি পূরণ করতে চাও তাহলে তোমার লোকজন দিয়ে কিছু পাহাড়ের পাথর এখানে বয়ে নিয়ে এসো। মুসা লোক লস্করে বলল, পাথর বয়ে নিয়ে এসো পাহাড়ের কিনারা থেকে। লোক লস্কর পাহাড়ের কিনারায় যে পাথর নিয়ে এসে সামনে হাজির করে। আর মুসা নবী পকেট থেকে সেই শিশি বোতল বার করে, ফুল আলগা করে না, হোমিওপ্যাথিক ডাক্তারের মতো সিপি কানায় লাগিয়ে 2-1 ফোঁটা করে দেয়। 2-1 ফোঁটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে যায়। কারণ বলে, এখন সোনা হচ্ছে, পরে নাও হতে পারে। এজন্য আয়রন চেস্ট আয়রন চেস্ট নিয়ে আসা হলো। আয়রন চেস্ট দরজা খুলে বলে, সোনা সব আয়রন চেস্টে ভর, তালা লাগা। পরবর্তীতে আবার হবে কিনা তারও বা ঠিক কি। এইভাবে আয়রন চেস্টের ভিতরে একদল লোক সোনা ভরছে, একদল পাথর আনতে। তার মুসা নবী শুধু হোমিওপ্যাথি ডাক্তারে 2-1 ফোঁটা করে দিচ্ছে। তফসির কারকেরা তফসির ভিতরে লিখেছেন, আয়রন চেস্টের চাবি বইতে সেই যুগে 70টা উটের দরকার হয়েছিল। কটা? 70টা উটের দরকার হয়েছিল আয়রন চেস্টের চাবি বইতে। তাহলে আয়রন চেস্ট কত হাজার? একটা আয়রন চেস্টের চাবি খুব বেশি ওজন যদি হয় 100-200 হবে ওজন চাবি। আর একটা উট 2-3 মণ করে মাল পিঠে করে নিয়ে চলে যেতে পারে। 2-3 মণ মাল পিঠে করে নিয়ে স্বাভাবিকভাবে যেতে পারে। কিন্তু 70টা উটের দরকার হলো আয়রন চেস্টের চাবি বইতে। নজর ভোর দেখা যাচ্ছে শুধু আয়রন চেস্ট লাইন, আর মাল ভরতে চার শুধু দরজা লাগিয়ে তালা লাগিয়ে দিচ্ছে। কারণ বলছে, কত দূর গেছে আয়রন চেস্ট? বলে, নজর ভোর যা দেখছেন এরপরও আরো রয়েছে। কারণ হলো, তাহলে বহুত সোনা হয়ে গেছে, আর দরকার নেই। মুসা নবী বলছেন, যা দিয়েছো খুব ভালোই দিয়েছো, আমরা খুব খুশি হলাম। মুসা নবী বললে, তুমি তো গতকাল বলেছিলে সোনা দিলে আমার আল্লাহর উপর ঈমান আনবে, আমাকে পয়গম্বর বলে বিশ্বাস করবে। তো এবার আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ আছেন একজন, এটা বিশ্বাস করো। আর আমি পয়গম্বর, তার কথা জনগণের কাছে বলছি, যাতে জনগণ পরকালে নিষ্কৃতি পেতে পারে, জান্নাত হালাল পেতে পারে। কারণ বলল, শোনো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো বলেছিলাম, আনবো। তোমাকে পয়গম্বর বলে মানবো বলেছিলাম, মানবো। তবে একটা কথা হলো, তুমি একটু একটু করে রস দিচ্ছ, আর দেখছি পাথর পরিবর্তন হয়ে সোনা হয়ে যাচ্ছে। এই কিসের রস বলতে হবে? কারণ বলছে, কিসের রস বলতে হবে? পয়গম্বরদের আদর্শ ছিল, জীবনে তারা মিথ্যা কথা বলতো না। কোনো ব্যবসায়ীর কাছে কোনো ব্যক্তি এসে যদি বলে, আমি ওই ব্যবসা করব, ভাই কিভাবে কি করো, ব্যবসায়ী সব তথ্য দেবে। কারণ সব তথ্য দিলে ওর ব্যবসা তো চটে উঠে যাবে, এই জন্য সব তথ্য দিতে চাইবে না। কিন্তু পয়গম্বরেরা কোনো মিথ্যার আশ্রয় নিত না। বলল, কিসের রস দিচ্ছি তাই পাথর শোনা হচ্ছে, এটা শুনতে হবে। কারণ বলল, নাম হা। মুসা নবী বলল, ওই তুর পাহাড়ের কিনারায় 2 দিকে 2টি গাছ আছে। একটা গাছ হলো আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলা গাছ, খেজুর গাছ। আর একটা অপোজিট একটা সরসরি তেলামার্কা গাছ আছে, লম্বা লম্বা পাতা আছে।
ওই গাছের পাতা লগড়িয়ে রস পাথরে দিলে পাথর রং পরিবর্তন হয়ে 1 নম্বর সোনা হয়। এবার আল্লাহর উপর ঈমান আনা আমি তথ্য দিয়ে দিলাম। কারণ বলছো গাছ তো আমার দেশের গাছ, আর সেই গাছের পাতা লগড়িয়ে রস দিচ্ছ, আর তুমি এখানে নেতৃত্ব ফলাবে, ওটা হবে না। কারণ বললো তোমার কথা সত্য কিনা একটু যাচাই করবো। মুসলমান বললেন কিভাবে? বলে আমি লোকজন পাঠিয়ে গাছের পাতায় নিয়ে প্রমাণ করব। তোমার ছোট বোতল তো, ও বোতলের ওষুধ আর কতদিন হবে, আমি একটু বেশি করে পাতা লগড়িয়ে রস করে রাখবো, যখন সোনার ঘাটতি হবে তখন আবার সোনা বানিয়ে নেব। এখন লোকজন পাঠিয়ে দিয়ে গাছের পাতা ঝেঁটিয়ে সব পেড়ে নিয়ে এসেছে, মানে গাছে আর পাতা নেই, পাতা শূন্য গাছ। পাতা নিয়ে ঝেঁটিয়ে সব নিয়ে এসে পাতা লগড়িয়ে রস করে পাথরে দিচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ মুজিজা দান করেছেন ওই গাছে সোনা হওয়ার কারণে। কারণ বলল মুসা তোমার আল্লাহর উপরে ঈমান আনা যাবে না, তোমাকে পয়গম্বর বলে মানা যাবে না। বলে কারণ? বলে গাছ হলো আমাদের দেশের গাছ, আমার রাজ্যের গাছ, আর তুমি কিভাবে যুক্তি পরামর্শ করে গাছের পাতার রস করে সোনা বানিয়েছ। এই জন্য এই গাছের পাতা সব আমি পেড়ে নিয়ে এসে সব মজুত করে রেখেছি, আর লগড়িয়ে রস করে বোতলে ভরে রেখেছি, যখন প্রয়োজন হবে সোনা বানাবো। তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, তোমার আল্লাহ নাই। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আসলে ব্যাপারটা হলো আমার দেশের গাছের কারামত, আমার দেশের গাছের মর্যাদা। মুসা নবী বললেন আমার আল্লাহ মর্যাদা দান করেছেন, এই জন্য গাছের পাতায় কাজ হয়েছে। আর তুমি এখন আমার কাছ থেকে তত্ত্ব শুনি এখন নিজে দায়িত্ব নিতে চাইছো, আর আমার আল্লাহকে অ্যাভয়েড করতে চাইছো। মুসা নবী ওইখানে দাঁড়িয়ে হাত তুলে বলেন আল্লাহ, ও আল্লাহ, ঈমান আনার পরিকল্পনা নিয়ে কথা বলেছিল বলে আমি এইরকম একটা সত্য কথা বলেছিলাম, কিন্তু এখন সে আপনাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমার পয়গম্বর সে নিতে চায় না। আয় আল্লাহ তুমি একে উপযুক্ত শিক্ষা দাও। মুসা নবী বলেন আল্লাহ ওয়াদা করে যখন ওয়াদার খেলাপ করলো, তোমাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমাকে পয়গম্বর বলে মানতে চায় না, সব গাছের পাতা পেড়ে নিয়ে রস করে নিয়ে বোতল ভর্তি করেছে। ও আল্লাহ এর উপযুক্ত শিক্ষা দাও। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত যুক্তি ধরো, যত চালাকি করো, সব চালাকের বড় চালাক আছে আমি আল্লাহ। জোরে বলি একটু সুবহানাল্লাহ।